গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। এখন বাজে হচ্ছে 8:51, আজকে 10 তারিখ। তোমরা সকালে কেমন আছো? আমি তো খুবই চলে যাচ্ছে আর কি, খুবই ভালো আছি। যাই হোক, সকালবেলা হাজব্যান্ডের ব্রেকফাস্ট তো বানিয়েছিলাম, রুটি করেছিলাম, রুটি আর একটু মটর ডাল আলু দিয়ে করেছিলাম। তো রুটি তো রয়েছে আর ডালও রয়েছে, কিন্তু আমি ডাল দিয়ে রুটি খাবো না, আমি খাবো চা দিয়ে রুটি। আর চিনিকে আমি ডাল দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছি। চলো ডালটা একবার দেখিয়ে দিই, মানে কিরকম ডালটা বানিয়েছি। এই যে এটা হলো ডাল, ডাল দিয়ে আলু দিয়ে মানে আদা আর জিরে ফোড়ন দিয়ে মশলা দিয়ে তো বানিয়েছি। তো এখন আমি চাটা খেয়ে নিই, চলো চাটা খেয়ে নিই। জানো তো আমি 6টার সময় উঠি প্রত্যেক দিন, মানে আমার ডেলি রুটিন। কিন্তু আজকে না ঘুমিয়ে গিয়েছিলাম, 6:30টায় উঠেছি। মানে আজকে আমি বেশি জামা কাপড় কাচতে পারিনি, ইভেন সব কাজও করে উঠতে পারিনি, তাই ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল। 8:53 বাজে। যাই হোক, চাটা আমি খেয়ে নিই। আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সকালবেলা প্রচন্ড হাঁচি হয়, অলরেডি নাকটাকে বুঝে রয়েছে, নাকি নাকি আওয়াজ হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, দেখা যাক ঠিক হয় কিনা। আর আজকে ভাবছি সয়াবিনের তরকারি করব আর একটা মিক্সড তরকারি করব। চলো কতদূর কি করা যায় দেখি। আমি এই প্রথমবার প্রায় মানে অনেক রকমের সবজি দিয়ে, প্রায় 6-7 রকমের সবজি দিয়ে আমি তরকারি বানাচ্ছি এই প্রথমবার। যখন কাটছি তখনও আমি জানতাম না কীরকম তরকারিটা খেতে হবে, কিন্তু লাস্টে বানানোর পরে দেখলাম না বেশ টেস্টি হয়েছে। যদিও এতে আমার কোনো হাত নেই, হাত হচ্ছে প্রত্যেকটা সবজির যে নিজস্ব টেস্ট আছে সেটা, আমার কোনো হাত এখানে নেই, ইভেন কারোর সেরকম থাকেও না, সবজির একটা আলাদাই টেস্ট থাকে। তো যাই হোক, আমি সবজি কাটছিলাম আর ওপরে জল রাখা আছে, জলে হাত ধুচ্ছিলাম, রুটি আর চা খাচ্ছিলাম, আর তার সাথে সাথে চিনিকে আমি মানে পড়াচ্ছিলাম বা ওর সাথে বকছিলাম। আর ও মাঝে মাঝে অ্যানিমাল দেখছিল আর মাঝে মাঝে আমার সাথে কথা বলছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা শেষে আমি একটা কোয়েশ্চেন করব, সেই কোয়েশ্চেনের আনসার তোমরা যারা দিতে পারবে তারা কমেন্ট বক্সে জানিও, আর যারা জানাবে তাদের নামটা আমি আর একবার ভিডিওতে বলে দেব। তো চলো দেখতে থাকো।
আচ্ছা, তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দিই। আচ্ছা, এতক্ষণ যে তোমরা ভিডিওটা দেখলে, বলো তো মিক্সড ভেজ এর জন্য আমি টোটাল কটা সবজি ইউজ করেছি? যারা যারা বুঝতে পারছো তারা কমেন্টে রিপ্লাই দিও। চলো, চলে আসলাম আবার কিছুক্ষণ পরে। সবজি কেটে ধুয়ে নিয়েছি। এই দেখো, তরকারি প্রায় কমপ্লিট। আর একটু রসটা মরবে, কারণ কি নিরামিষ তরকারি তো একটু রসটা না মরলে হয়তো ভালো লাগবে না, মানে কাইটা একটু মরবে, তাহলেই তরকারি আমি নামিয়ে নেব। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত আছে, এটা ফ্যান গড়াতে দেবো। আর এটা হলো তোমার মিক্সড সবজি, যেটা তরকারি বানিয়েছি। টেস্টি হয়েছে, বেশ মিষ্টি মিষ্টি হয়েছে, কুমড়োর জন্য হয়তো। আর এটা হলো সয়াবিনের তরকারি, একদম মানে নর্মাল একদম। চিনি চিনি আজকে প্রথম হ্যান্ড ওয়াশ করবে। হ্যান্ড ওয়াশ করবে চিনি প্রথম। চিনি হাত পাতো, হ্যান্ড ওয়াশটা নাও। হাত পাতো, হাত পাতো। হ্যাঁ, এবার হাতটা ঘষো, এরকম এরকম করে, এরকম এরকম করে ঘষো, এরকম এরকম করে, ভালো করে ঘষো, ভালো করে ভালো করে এরকম করে ঘষো, ঘষো ঘষো। না না না, আমি খুঁজছি, দাও দাও, আমি খুঁজছি, আমি খুঁজছি। না, হাত দাও, হাত দাও। তার হয়নি এখন, একটু হাতে গিয়ে। হ্যাঁ, ওই হাতটা দেখি, ডান হাতটা দেখি, ডান হাত, ডান হাত। এটা ডান হাত তোমার, এটা 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 ডান হাত। হ্যাঁ, রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড। হ্যাঁ, দাঁড়াও, এরকম হাতগুলো এরকম করে, এরকম দু হাতে ঘষো, দু হাতে ঘষো। না না, ওরকম না, দু হাতে ঘষো একসাথে, দেখো দাও, এরকম করে ঘষতে হয়। কেমন ফিনিশ লাগছে চিনি? বাবা খুব খুশি, জল হাঁটতে পারে না। ব্যাস, আর নয়, আর নয়। ইস, সাথে না হাতে, আর নয়। চলো এক্ষুনি বলে এই দেখি তো দাঁত বেরিয়েছে কি? দাঁত বেরিয়েছে কি দেখি? এই দাঁত বেরিয়েছে, হাঁকর হাঁকর ছিল, হাঁকর। দেখি দেখি দেখি, বাবা একটা, একটা দাঁত বেরিয়েছে, দাঁড়া তো দেখি আর বেরিয়েছে কি। এই দুটো বড় হাঁকর, বড় হাঁকর ছিল, বড় হাঁকর। জিভটা ঢোকা। দাঁড়া 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 দাঁড়া, হাঁকর হাঁকর। দেখতে দাও, দুটো দাঁত, দুটো দাঁত বেরিয়েছে, দুটো দাঁত বেরিয়ে গেছে। আসামে তো শীতকাল চলে গিয়েছে, গরমকাল চলে এসেছে। রাত্রিবেলা মনে হচ্ছে বেশ গরম লাগছে, ফ্যান চালাই, কিন্তু ফ্যান চালালে হবে? ফ্যান চালালেই শরীর খারাপ হয়ে যাবে, এরকম টাইপের গরম পড়ছে। তো কিছু করার নেই, ব্ল্যাঙ্কেট নেওয়ার টাইম তো চলে গিয়েছে। তাই জন্য এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটা মানে লেসটা না, সেলাইটা খুলে গিয়েছে, তো আমার আর সেলাই করার টাইম হয়নি। যাই হোক, তো ব্ল্যাঙ্কেটগুলো আমি রোদে দিয়ে ভালো করে তারপর আলমারিতে ভরে দেবো, এটাই ঠিক করেছি। চিনিকে নিয়ে এসব কাজ করা খুবই রিস্কের ব্যাপার, কিন্তু তার সত্ত্বেও কিছু করার নেই। আমার মতো যারা হাউসওয়াইফ, যাদের হাজব্যান্ড ট্রান্সফারেবল জবে আছেন, তারা নিশ্চয়ই জানবে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কি ঝামেলা। মানে একটা জায়গায় যাব, সেখানকার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কি বলবো, মেমোরেবল জিনিস, সেগুলো কেনা, আবার সেগুলোকে গুছিয়ে রাখা, প্লাস আগের যেগুলো আছে সেগুলো তো আছেই, সেগুলোকে এক জায়গাতে রাখা, তার যে জায়গার বন্দোবস্ত করা, সেটা বহুত একটা টেনশনের ব্যাপার। তো তার জন্য আমি এই ধরনের ব্যাগগুলো কিনলাম, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, ফ্লিপকার্টের যে ব্যাগগুলো। তো ওগুলোতে আমি ভাবলাম কি সব আস্তে আস্তে গুছিয়ে রেখে দেবো। তো সেই ভেবে আমি হাজব্যান্ডের এই যে জ্যাকেটগুলো, যেগুলো ফোলা ফোলা মোটা মোটা বড় বড় জ্যাকেটগুলো রোদে দিলাম। আগে কাঁচা ছিল, রোদে দিয়ে নিয়েছি, রোদে কড়কড়ে হয়ে গেলে ওগুলোকে আমি ব্যাগে ভরে একদম এয়ার প্যাক করে রেখে দেবো। তো এই ছাড়া উপায় নেই, যাদের এরকম অবস্থা তাদেরকে এইভাবেই সলিউশন বার করতে হবে। কারণ প্রত্যেকবার শীত পড়লে বাড়ি যাও, সব নিয়ে এসো, আবার রেখে সেটা তো সম্ভব না। এই যে আমি যে ব্যাগগুলো কিনলাম, তোমাদের দেখিয়েছি, রিডিউস দ্য অরিজিনাল ভলিউম বাই 80%। আচ্ছা, যাই হোক, ওই যে ব্যাগটা, তো ওই ব্যাগটার মধ্যে আমি ভরে নিয়েছি আমার হাজব্যান্ডের মোটা মোটা 3টে জ্যাকেট, আমার একটা জ্যাকেট, আমার হাজব্যান্ডের 2টো সোয়েটার, একটা মাফলার, 2 জোড়া হ্যান্ড গ্লাভ, সব ভরে নিয়েছি। এরপরে এবার টাইম হলে পাম্প করার। পাম্প করছি তো করেই যাচ্ছি, করছি তো করেই যাচ্ছি। প্রথমে বুঝতে পারিনি, প্রথমে মনে হচ্ছে কিছুই হচ্ছে না, আমি এই মনে হচ্ছে খারাপ দিন না কিরে বাবা। তারপর দেখি না, কিনারাগুলো মানে ব্যাগের ধারগুলো দেখছি আস্তে আস্তে গুটিয়ে গুটিয়ে আসছে। তা বুঝতে পারলাম যে নিশ্চয়ই এটা 1 সেকেন্ডের ব্যাপার নয়, বেশ কিছুক্ষণ সময় লাগে। তো এটা করতে করতে আমার হাত প্রচণ্ড ব্যথা হচ্ছিলো।
তো মাঝে একবার মনে হচ্ছিলো কি হাওয়া বেরিয়ে যাচ্ছে, তো আমি একটু ভালো করে চেক করতে গেলাম, দেখলাম যে চিপ লকারগুলো আমি ভালো করে আঁটিই নি। তো চিপ লকারগুলো একটু বেশ টান করে ভালো করে এঁটে দিলাম। তো তোমরাও যখন যদি কেনো কেউ, চিপ লকারগুলো খুব মানে চেপে আঁটতে হবে, কারণ প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট মানে ভিতরে এয়ারটা বের করার জন্য। দেখে আমার আবার ভালো করে চিপ লকারগুলো এঁটে দিলাম, তারপরে আবার পাম্প করতে লাগলাম। হাতটা এত লাগছে শেষ অবধি আমি বাঁ হাতে আবার পাম্প করতে লাগলাম। তো আমার কি জানি বাঁ হাতটা তো আমার ভাঙা আছে, তো জানি না রাত্রিবেলা হয়তো ব্যথা লাগবে। তো অনেক কষ্টে তারপরে একদম ছোট্ট হলো। তো চলো, তো দেখো আমি প্রায় 8 থেকে 10 মিনিট মতন পাম্প করার পরে ওই অত মোটা একটা ভলিউম হয়েছিল। তো কী জানি আমি ভিডিও ক্লিপসে হয়তো তুলেছিলাম কিনা আমি জানি না, ঠিক আছে লাস্টে আমি দিয়ে দেবো সেরকম হলে। অত মোটা ভলিউম ব্যাগটাকে ঠিক এতটাতে আনলাম, মানে এবং ভিতরে পুরো প্যাকটাপ হয়েছিল, প্রচণ্ড শক্ত হয়ে গিয়েছিল, মানে আঙুলটা চাপছি, আঙুলটা চাপার কোনো জায়গা লাগছে না। তো যাই হোক, এটা লাস্ট অবধি মোটামুটি 1-2 বছর গেলেও খুবই মানে ভালো একটা ব্যাপার। পরের বছর দেখবো এটা যদি মানে লং লাস্ট করে আরও কয়েকটা কিনবো, মানে প্রয়োজন অনুযায়ী। আমি আমার মাকেও বলেছি, মাও বলেছে কিনবে। তো দেখো ভালোই হয়েছে। হ্যাঁ, এ দেখো ওইটুকুনি হয়ে গেছে। তোমাদের জিনিসটা কেমন লাগলো আমাকে জানিও তো কমেন্ট বক্সে। আর লাস্টে এই কর্কটা লাগিয়ে দিতে হবে যাতে করে এয়ারটা না বেরিয়ে যায়। তো এটার মধ্যে আমার 3-4টে জ্যাকেট, 2টো সোয়েটার সব ঢুকে গেল। ভলিউম ছিল অনেকটা, তোমরা তো দেখলে এতটা ফুলেছিল, দেখো কতটুকুনি হয়ে গেল। হাই এভরিওয়ান, এখন তো বিকেল হয়ে গেছে। কটা বাজে? বিকেলই তো, দেখি কটা বাজে, আচ্ছা 2:43 বাজে। তো চিনিকে আমি মানে আমি আরেকটা কিছু রান্না বানাচ্ছিলাম, মানে একটু নিজের জন্য তিল ভাজা বানাচ্ছিলাম। হ্যাঁ, তো তিল ভাজা বানাচ্ছিলাম, কোলে নিয়ে চিনুকে, ওপরেও ঘুমিয়ে পড়ছে। আমি ভাবছি যে হয়তো মিছিমিছি করছে, আমার দেখি সত্যি ঘুমাচ্ছে। যাই হোক, আমি রান্নাবান্না ছেড়ে দিয়ে মানে তিল ভাজা করাটা বাদ রেখে ওকে আমি ঘুম পাড়ালাম মশারি টাঙিয়ে। তারপর রান্নাটা কমপ্লিট করে খেয়ে আসলাম, আর তারপরে এই জামা কাপড়গুলো গোছালাম। ওই যে ব্যাগটা কিনেছি না, ওই ব্যাগের মধ্যে ভরলাম, দেখলাম কেমন কি হয়, মানে দারুণ হয়েছে। এই এতটা ছিল, এইটুকুনি হয়ে গেছে। তো এবার এটা আলমারিতে ভালোভাবে রাখতে হবে। তো চলো, আজকের জন্য ভিডিওটা এইখানেই। দারুণ লাগছে তো? হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, স্কিপ করো না, আর লাইক কমেন্ট শেয়ার করো। চলো, বাই।